বঙ্গভবনের এসি রুমে বসে শপথ নিয়েছে। তাদের উচিত ছিল বঙ্গভবন থেকে বেরিয়ে এসে রাস্তার মধ্যে অথবা শহীদ মিনারের মধ্যে শপথটি নেওয়া। তাহলে আমার মনে হয় এই উত্তাপটি বোঝা যেত। এই ঐক্যমত কমিশন এই বানিয়েছে ভাই ওনার মাথাটা না হয়তো বলেন তুলি হবে রাখা সম্ভব হয়নি। তার চেয়েও বেশি আমরা সম্মানিত হতাম যদি জুলাই ঘোষণাপত্র যখন তৈরি করা হয়েছে সেখানে যদি শহীদ পরিবারের প্রতিনিধিদেরকে অথবা আহত প্রতিনিধিদেরকে রাখা যেত, সেটাও সম্ভব হয়নি। আমরা আরো বেশি সম্মানিত হতাম 5ই আগস্টের পরে যখন সরকার গঠন হয়েছে, সেখানে যখন সরকার শপথ নিয়েছে, শপথে নেওয়ার যারা শপথ নিয়েছে তাদের সামনে যদি শহীদ পরিবারের কিছু অংশ এবং আহত কিছু অংশ সেটাও সম্ভব হয়নি। তো আমার মনে হয় মানুষ আসলে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে বিপ্লবের যে উত্তাপটি, সেই উত্তাপটি থেকে বঞ্চিত হয়েছে সেই 5ই আগস্টের পরে যেদিন সরকার শপথ নিয়েছে সেদিনই। কারণ আমাদের ভাইরা রক্ত দিয়েছে, আন্দোলন করেছে রাস্তায়, সেই উত্তপ্ত পরিবেশের মাঝে তারা আন্দোলন করেছে। কিন্তু এই বিপ্লবের পরে যে সরকার এসেছে, সেই সরকার শপথ নিয়েছে এসি রুমে বসে। সেই সরকার সেই বঙ্গভবনের এসি রুমে বসে শপথ নিয়েছে। তাদের উচিত ছিল বঙ্গভবন থেকে বেরিয়ে এসে রাস্তার মধ্যে অথবা শহীদ মিনারের মধ্যে শপথটি নেওয়া। তাহলে আমার মনে হয় এই উত্তাপটি বোঝা যেত। আমরা কয়েকদিন আগে দেখেছি যে কোন এক স্বনামধন্য সাংবাদিক বলেছে যে বিপ্লবীদের রক্তের কথা বলে একটা অট্টহাসি দিয়েছে। তিনি এই অট্টহাসি কেন দিয়েছেন? কারণ তিনিও এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের উত্তাপটি বুঝতে পারেননি, এবং এই অট্টহাসির মাধ্যমে তিনি যে কুলনেস দেখিয়েছেন, এই কুলনেস দেখানোটাই ওনার কাছে স্বাভাবিক মনে হয়েছে। কারণ এই উত্তপ্ত রাস্তায় যদি সরকার নেমে এসে শপথ নিত, তাহলে হয়তো বা এই উত্তাপটি বোঝা যেত। তো এইগুলো আসলে মনের ক্ষোভ, যেগুলো প্রকাশ করার কখনো কোথাও সুযোগ পাই না, অথবা পেলেও সেভাবে করতে পারি না, কিন্তু আজকে এখানে করছি।